নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে আমি ভেন্ডি আর ডিম দিয়ে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করব, যেটা আপনারা রুটি, লুচি, পরোটার সাথে তো অনায়াসেই খেতে পারবেন। এছাড়া ভাত দিয়েও খাওয়া যায়, মানে দুর্দান্ত লাগে। আমি এখানে 300 গ্রাম মতো ভেন্ডি নিয়েছি। সেটা প্রথমে ভালো মতো ধুয়ে নিয়ে মাথার পোর্শনটা এবং নিচে লেজের পোর্শনটা প্রথমে সবগুলো ছাড়িয়ে নিলাম। তারপরে ভেন্ডিগুলো এবং ছোট্ট ছোট্ট পিস করে এরকম করে কেটে নেব। প্রত্যেকটা ভেন্ডি আমি কেটে নেবো যেরকমভাবে আমরা ভেন্ডি ভাজার জন্য ভেন্ডি কাটি, ঠিক সেরকমভাবে। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কাটতেই পারেন ভেন্ডি। আমি এরকমভাবে কেটে নিলাম প্রত্যেকটা ভেন্ডি রেসিপি বন্ধুরা একটু অন্যরকম করলে খেতে তো ভালো লাগে, কারণ এখন সবজি বলতেই ভেন্ডি, পটল এইগুলোই তো। দেখুন সবটা ভেন্ডি আমার কাটা হয়ে গেছে, ঢ্যাঁড়সগুলো। এবারে আমি কেটে নেবো হচ্ছে 2টো পেঁয়াজ। এই পেঁয়াজ আমি সরু সরু করে লম্বা লম্বা করেই কেটে নেবো। নতুন বন্ধু যারা আমার এই ছোট্ট চ্যানেলের নতুন ভিডিওটি প্রথম দেখছেন, আমার রেসিপিটি যদি সামান্য হলেও ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন, যাতে আমি চ্যানেলে যখনই নতুন রেসিপি আপডেট করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। এবং পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। এবার কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হওয়াতে আমি এখানে দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ সাদা জিরে ফোড়ন। জিরেটা হালকা ভাজা ভাজা হলে দিয়ে দিলাম ভেন্ডিটা আমি লবণ আর হলুদ দিয়ে খুব ভালো মতো ভাজা ভাজা করে নেবো। বেশি ভাজা হবে যাতে পুরোপুরি না যায়, হালকা লালচে লালচে হলে যখন দেখবো ভেন্ডিগুলো কালার চেঞ্জ হয়ে গেছে, লালচে লালচে হয়েছে, তখনই আমি ভেন্ডিগুলো তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেবো। বন্ধুরা, ভেন্ডির এই অন্যরকম রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন, অনুরোধ রইল। কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাবেন। আপনাদের কমেন্টে আমি অনেক উৎসাহিত হই নতুন নতুন রান্না করে আপনাদের সামনে উপস্থাপনা করার জন্য। আর মাঝে মধ্যে একটু অন্যরকম খেতে তো ভালোই লাগে, সবসময় তো একঘেয়ে ভালোও লাগে না। ভেন্ডিগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি একটা বাটির মধ্যে ভেন্ডিগুলো সব আমি একে একে করে তুলে নিচ্ছি। তারপরে আমার কড়াইতে একটু তেল দিলাম, ওই 2 চামচ মতো সাদা তেল দিলাম। রান্নাটা আমি সাদা তেলই করেছি। দিয়ে আমি যে পেঁয়াজ দুটো কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজ দুটো দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটা আমি ভাজা ভাজা করে নেবো হালকা, মানে বেশি পোড়া পোড়া করে ভাজবো না, অল্প একটু লবণ দিয়ে ভেন্ডিটা আমি ভাজা ভাজা করে নেবো। একটি অনুরোধ করব, ভিডিওটি যখন দেখা শুরু করবেন লাইক দিয়ে অবশ্যই দেখা শুরু করবেন। আর কেউ দয়া করে স্কিপ করবেন না। স্কিপ করলে আমি কী পদ্ধতিতে রান্নাটা করলাম সেটাই তো মিস করে যাবেন। আর বেশি ভালো লাগলে বন্ধু বান্ধবের সাথে অবশ্যই শেয়ার করবেন, যাতে আমি আর এগোতে পারি। আমিও আপনাদের সবাইকার পাশে আছি। আমি কি যাতে কমেন্ট পাই, সবার ভিডিও কিন্তু আমি ফুল ওয়াচ করে আসি, তাই অনুরোধ করব আপনারাও করবেন। পেঁয়াজটা দেখুন আমি কন্টিনিউয়াস নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি, যতক্ষণ না পেঁয়াজটা একটু মজে আসবে। পেঁয়াজটা যখন মজে একদম নেতিয়ে যাবে তখন আমি কিছু গুঁড়ো মশলার ব্যবহার করব। এখনও পেঁয়াজটা পুরোপুরি ভাজা হয়নি, কিছুক্ষণ পরে আবার আসছি। দেখুন মিনিট 2 পর দেখুন পেঁয়াজটা আমার খুব ভালো মতো ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো হচ্ছে টমেটোগুলো আমি লম্বা লম্বা সরু সরু করে কেটে রেখেছিলাম, টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করব। বন্ধুরা, যখন হাতে সময় অনেক কম থাকবে এবং ঘরে যদি মনে হয় যে কিছু ভেন্ডি পড়ে আছে, তো ভেন্ডি প্লেন ভাজা করেও তো আমরা প্রায় খাই। তো এই নতুনত্ব রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করবেন। এটা একটা ডিম দিয়ে হয়ে যায়, আমি 2টো ডিম দিলাম যাতে একটু মানে তরকারিটা যদি একটু বাড়ে আর কি। আর আমার মেয়ে মানে আমাদের ঘরের সবাই আমরা ডিম খুবই পছন্দ করি। দেখুন টমেটোগুলো ভাজা ভাজা হালকা হয়ে এসে একটু গুঁড়ো মশলা দিচ্ছি। তার মধ্যে আমি দিলাম জিরে গুঁড়ো, দিলাম ছোটো চামচের 1 চামচ, দিয়ে দেবো হচ্ছে ধনে গুঁড়ো ছোটো চামচের 1 চামচ। এবার দেবো হচ্ছে স্বাদ অনুযায়ী নুনটা অবশ্যই আপনারা যে যেমন খান সেই স্বাদ অনুযায়ী নুনটা দেবেন আপনারা। আর দেবো ছোটো চামচের 1 চামচ আমি এর মধ্যে হলুদ, আর দেবো হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে রঙটা খুব সুন্দর আসে। খুব অল্পই দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা। আর লঙ্কা, এতে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, লঙ্কাটা আমি পরে মেশাবো। লঙ্কা আমি খুবই সামান্য ব্যবহার করেছি, আমি একটা দিচ্ছি, যেহেতু আমার মেয়ে খাবে, ও ঝালটা খেতে পারে না, তাই জন্য। মশলাগুলো দিয়ে খুব ভালো মতো আমাকে মশলাটা মিশিয়ে নিতে হবে, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। খুব ভালো মতো সময় নিয়ে আমাকে মশলাটা কিন্তু মিশিয়ে নিতে হবে টমেটো আর পেঁয়াজের সাথে। টমেটো পেঁয়াজের সাথে মশলাটা খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি দেখুন অনেকটাই আমার মজে এসছে,
অনেকটাই মজে এসেছে। এই পর্যায়ে আমি খুব সামান্য একটু জল দেবো যাতে পুরো ভালো মতো সেদ্ধ হয়ে যায় টমেটো আর পেঁয়াজ সবটা, আর যাতে খুব ভালো মতো যাতে একদম মশলাটা কষেও যায়। জলটা দিয়ে খুব ভালো মতো খুন্তির সাহায্যে আমি নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা, করে এটাকে মিনিট 2-3 জন্য ঢেকে রাখবো। মিনিট 2-3 পরে দেখুন প্রত্যেকটা সবজি আমার খুব ভালো মতো মজে গেছে, টমেটো পেঁয়াজ মশলাটাও খুব ভালো মতো আমার মিশে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেবো ডিম। প্রথমে আমি একটা ডিমই ভেবেছিলাম দেবো, একটা ডিম দিয়ে ওটা অল্প একটু নুন দিয়ে ঝুড়ি ভাজার মতোটা করতে হবে, নাড়াচাড়া করতে হবে। তারপরে আমি পরের পর্যায়ে আরেকখানা ডিম মিশিয়েছিলাম, মিশিয়ে যতক্ষণ না এটা শুকনো শুকনো ঝুড়ো ঝুড়ো হচ্ছে ততক্ষণ ফ্লেমটা লো টু মিডিয়াম করে আমাকে নাড়াচাড়া করে যেতে হবে। ঠিক এইভাবে এই রেসিপিটা বন্ধুরা গরম গরম ভাতের সাথে বা রুটি বা পরোটার সাথে খেতে এতটাই ভালো লাগে যে বলার মতো নয়। আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করবেন, কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন, আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো আমি। আর আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। দেখুন আমার ডিমটা দেওয়ার পর এটা আমি কন্টিনিউয়াসলি নাড়াবো। আমি দেখুন আর একটা ডিমও অ্যাড করলাম, যেটা আমি প্রথমেই বলেছিলাম। দিয়ে আবারও যেহেতু একখানা ডিম দিলাম আবারও আমাকে নুন দিতে হবে। নুনটা অবশ্যই বুঝে দেবেন যাতে নুন কাটা না হয়ে যায়, কারণ যেহেতু আমি প্রথম ডিমের সময় নুন দিয়েছিলাম সেই জন্য। বন্ধুরা এরকম একটা রেসিপি থাকলে যারা ঢ্যাঁড়স খেতে পছন্দ করেন না, বা অনেক বাচ্চা আছে এখন তো সবজি খেতেই চায় না, কিন্তু ডিমটা কিন্তু সবারই পছন্দ। এইভাবে বানালে কিন্তু ওরা ইজিলি খেয়ে নেবে, কারণ ঢ্যাঁড়সের গায়ে যদি ডিম লেগে থাকে ওরা সেই লোভেই খেয়ে নেবে। এটা বাচ্চাদের সবজি খাওয়ানোর একখানা ট্রিক্স বলতে পারেন। এবার আমি ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম। ডিমটা যেহেতু আমার ভালো মতো ভাজা ভাজা হয়ে গেছে, একটু শুকনো শুকনো হয়ে গেছে, ঢ্যাঁড়সটা দিয়ে খুব ভালো মতো আমাকে ঢ্যাঁড়সের সাথে ডিমটা মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ এটাকে আমি ঢেকে রাখবো যাতে খুব ভালো মতো মজে যায় ঢ্যাঁড়স ডিম সব একসাথে। কিন্তু তার আগে আমাকে কন্টিনিউয়াসলি ভালো মতো নাড়িচাড়ি এটা মিশিয়ে নিতে হবে বন্ধুরা। এই রেসিপিটা আমার ঘরে প্রায়ই হয়, কারণ আমার মেয়ে ঢ্যাঁড়স খেতে পছন্দ করে না। তো সবজি খাওয়ানোর জন্য বিভিন্ন রকমভাবে আমি ট্রাই করতেই থাকি যে একটু অন্যরকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে যদি খাওয়ানো যায় বাচ্চাদের, কারণ এখন বাচ্চারা সবজি খেতে যেহেতু চায় না, অনেক বাচ্চা আছে, অনেক বাচ্চা আবার খায়, অসুবিধা নেই, বাট যে সমস্ত বাচ্চারা খায় না তাদের তো খাওয়াতে হবে। দেখুন খুব সুন্দরভাবে মজে গেছে রেসিপিটা, আমার শেষ হয়ে মানে কমপ্লিট হয়ে গেছে। এরপরে আর কিছু মেশানোর নেই, লাস্টে সামান্য একটু চিনি দিতে পারেন সমস্যার সাথে ব্যালেন্স করতে, আমি দিইনি। এবার আমি এটা ঢেকে রাখবো, কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখবো। দেখুন কি অপূর্ব দেখতে হয়েছে। আমার সাথে রেসিপিটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের মতো আমি এখানেই রেসিপিটি শেষ করছি। নেক্সট দিন আবার হাজির হব নতুন রান্নার সাথে। সবাই খুব ভালো থাকবেন।